একটা হচ্ছে তেভেনিন থিওরাম, আর একটা হচ্ছে সুপারপজিশন থিওরাম। এই তিনটা থিওরাম থেকে প্রত্যেকবার যে কোনো দুইটা থাকবে। কয়টা বললাম? এই কয়টা বললাম তোমাদের? আমার সাথে কথা বলো। স্যার আপনার কথা তো অনেক আটকে হ্যালো, আটকে আসে স্যার। আমার কথা কি আটকাচ্ছে? জি জি স্যার, স্যার। অনেক আটকাচ্ছে স্যার, আমরা অর্ধেক বুঝি অর্ধেক বুঝতে পারি না। আমি বলতেছিলাম তোমাদের তিনটা থিওরাম আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, একটা হচ্ছে থেভেনিন থিওরাম, আর একটা সুপারপজিশন থিওরাম। এই তিনটা থিওরামের ভিতরে প্রত্যেকবার যে কোনো দুটো থাকেই। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, তো আমাদের যে থিওরাম গুলো আছে তার মধ্যে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা অনেক গুরুত্বপূর্ণ, বা এটা মাস্ট ফর করে থাকে। তো আমরা একটু দেখি যে থিওরাম কি বলে। থিওরাম, এই তোমাদের যে চিল্লা থেকে এটা চিল্লাচিল্লি করো না, তোমরা চিল্লাচ্ছ কেন? আমি চিল্লাতে সাউন্ড পাচ্ছি তোমাদের থেকে, একটু চিল্লাচিল্লি করো না, 20 মিনিট জাস্ট। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম আমাদের কি বলে শোনো। এটা হচ্ছে আমাদের যে কোনো একটা সার্কিট বা যে কোনো একটা লুপের ক্ষেত্রে পাওয়ারটা সর্বোচ্চ হবে। কি সর্বোচ্চ হবে বলো? আমার সাথে কথা বলো তোমরা। স্যার আপনার কথা তো আমরা বুঝতে মেহেদি পারি না হাসান, স্যার, অনেক আটকে আসে স্যার। আমার কথা, আমি তো তোমার সাথে কথা বলছি গো, তোমার মাইক্রোফোনে তোমার, আমার এখানে তো 4G নেটওয়ার্ক আমি নিলাম, তারপর আটকাচ্ছে কথা। স্যার বাকিরা কি শুনতে পাচ্ছো ঠিক মতো? হ্যালো, বাকিরা শুনতে পারলে স্যার আমার নেটওয়ার্কের সমস্যা। কথাগুলো এই তো, কথাগুলো আটকে আটকে যাচ্ছে স্যার। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে আমার না। আমার কথা আটকাচ্ছে, তো আমি তোমাদের কথা কিন্তু শুনতে পাচ্ছি মোটামুটি। জি স্যার, তাহলে আমাদের নেটওয়ার্ক স্যার মনে হয় ঠিক আছে, এই জন্য হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি। সমস্যা হচ্ছে না মেহেদি হাসান। এখন কথা হচ্ছে, একটু কষ্ট হবে, গ্রামের দিকে নেটওয়ার্ক তো বোঝাই, বুঝতে পারছো? জি স্যার। একটু ঝামেলা হবে। আর তোমরা এই যে মাঝখানে তোমাদের ভিতরে মানে কি বাচ্চা কান্নাকাটি করছে বা চিল্লাতে, একটু চিল্লা না, বা একটু দূরে এ থাকো, মাইক গুলো অফ কর একটু সবাই, স্যার সাইডে যাও। স্যার বাদে সবার মাইক অফ কর। হ্যাঁ, দু একজন তোমরা চালু রাখো না আমার সাথে কথা বলার জন্য। যার তো সমস্যা এখন আছে বলতেছে তাদের ম্যাক্সিমাম, হ্যাঁ হ্যাঁ শোনো বলি, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কি করে। একটা সার্কিটের ভিতরে লোড যেটা আছে সেই লোডটা সর্বোচ্চ পাওয়ার হবে। কি বললাম? একটা সার্কিটের ভিতরে যে লোড রেজিস্ট্যান্স আছে, লোড রেজিস্ট্যান্সটা পাওয়ার হবে সর্বোচ্চ। কখন শর্ত হবে? যখন লোড রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স একই সমান হবে। কি বললাম? তখন লোড রেজিস্ট্যান্স এবং থেভেনিন রেজিস্ট্যান্স একই সমান হবে। আমার কথা শুনতে পাচ্ছ তো? জি স্যার। হ্যালো, জি স্যার আচ্ছা। শোনাচ্ছে। এখন বলতে তো যে লোড রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স কি জিনিস আমরা একটু বুঝি। মনে করো আমাদের একটা সার্কিট আমি আঁকাই, এটা হচ্ছে ভোল্টেজ, এটার নাম কি? এটা হচ্ছে ভোল্টেজ। তোমরা একজন আমার সাথে একটু কথা বলো, বুঝতে পারছো? তাহলে হ্যাঁ আমি স্যার বুঝতে শোনা। পারবো তোমরা বুঝতে। জি স্যার এটা হচ্ছে বলেন। ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স, এর নাম হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। এটাকে আমরা আরআই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আড়াই। আরআই। আর এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, আর লোড টার্মিনাল দেওয়া থাকে, মানে লোড আমরা যে কোনো মানে ব্যবহার করতে পারি, বুঝতে পারছো? এখন কথা হচ্ছে এখানকার পাওয়ারটা হবে সর্বোচ্চ, এখানকার কি হবে সর্বোচ্চ পাওয়ার, মানে পি আর এল। এই পাওয়ারটা হবে কত? সর্বোচ্চ। সর্বোচ্চ। এখানকার পাওয়ার হবে তখন আর আই ইজিক্যাল টু আর এল, অর্থাৎ আর এল এর মান যত আর আর আই এর মান যখন একই সমান হবে, তখন আমরা পাওয়ারটা কি পাবো? সর্বোচ্চ। সর্বোচ্চ পাওয়ার পাবো। তাহলে এটা আমাদের ম্যাক্সিমাম ট্রান্সফার থিওরেম। তাহলে থিওরিটা কি হচ্ছে যে এ লোড, এটা হচ্ছে লোড, উইল রিসিভ, লোড রিসিভ করবে ম্যাক্সিমাম পাওয়ার when load resistance and resistance is exactly equal। কথা বুঝতে পারছো? লোড রেজিস্ট্যান্স আর থেভেনিন রেজিস্ট্যান্স যখন সমান হবে, তখন পাওয়ারটা কি হবে? সর্বোচ্চ হবে। সর্বোচ্চ বাতান। তাহলে আমাদের থিওরি কি আমরা বুঝতে পারছি সবাই? থিওরি, জি স্যার। আচ্ছা এখন দেখো পড়া দেখো। A load will receive maximum power, loader maximum power পাবে when the load resistance is exactly equal, load resistance টা একই সমান হবে of the
থেভেনিনস রেজিস্ট্যান্স, অর্থাৎ থেভেনিনস রেজিস্ট্যান্সের সমান হবে অ্যাপ্লাই টু দা নেটওয়ার্ক অফ দা লোড, অর্থাৎ ওই নেটওয়ার্কের ক্ষেত্রে লোড রেজিস্ট্যান্স আর থেভেনিনস রেজিস্ট্যান্স যখন একই সমান হবে তখন লোডের পাওয়ারটা হবে কি সর্বোচ্চ। সর্বোচ্চ। ক্লিয়ার? ওকে, নাও কনসিডার দা ফলোইং ফিগার। আমরা একটা ফিগার কল্পনা করে মনে করো আমার এই ফিগারটা আছে। কোন ফিগারটা আছে? এই ফিগারটা। এই ফিগারের ক্ষেত্রে লোড রেজিস্ট্যান্সের নাম কি দিচ্ছি? আরএল। লোড রেজিস্ট্যান্সের নাম আরএল। আরএল। থেভেনিনস রেজিস্ট্যান্সের নাম আরআই। থেভেনিনস রেজিস্ট্যান্সের নাম আরআই। ভোল্টেজ যেটা আছে, ভোল্টেজ সোর্স তাকে আমরা বলছি ই। ক্লিয়ার? আর এটা হচ্ছে আমাদের আর্থিং করা ডাউন করা আছে, এটা আমাদের কি গ্রাউন্ড। এখন আমাদের এটার ক্ষেত্রে যখন আরআই ইজ ইকুয়াল টু আরএল, দেন পাওয়ারটা কি হবে? ম্যাক্সিমাম। পাওয়ারটা কি হবে? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। এখন আমরা যাই দেখো পরবর্তী। ক্লিয়ার? ক্লিয়ার বুঝতে পারছো ফিগারটা? এই ফিগারটা জি স্যার, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, ভোল্টেজ সোর্স এখানে হচ্ছে এই ভোল্ট সোর্সে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড় দিকে যখন যাবে তখন কি যাবে? কারেন্ট যাবে। এটা হচ্ছে থেভেনিনস রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আরএল লোড রেজিস্ট্যান্স। এবি টার্মিনালে লোড রেজিস্ট্যান্স একটা ফিগার দিয়েছে 1.1। আচ্ছা, হিয়ার দা কারেন্ট, আমরা সার্কিটে যে কারেন্টটা আছে আই, আই সমান আমরা কি জানি? আই সমান জানি হচ্ছে আই ইজ ইকুয়াল টু, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই, তাই না? আই ইজ ইকুয়াল টু কি? ভি ভাগ আর, ভি ভাগ আর। অর্থাৎ ভোল্টেজ ভাগ কি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। অর্থাৎ আমরা জানি যে আই ইজ ইকুয়াল টু ভি ভাগ আর, ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। তাহলে আমাদের এখানকার ভোল্টেজ কি? এখানকার ভোল্টেজ হচ্ছে ই, আর রেজিস্ট্যান্স কয়টা আছে? দুইটা। একটা একটা দুইটা, তাহলে এই দুইটা যোগ করে দাও, তাহলে ই ভাগ দুইটা রেজিস্ট্যান্স আর আই যোগ আর এল। ওকে? স্যার। আর ওকে? ওকে। এখন পাওয়ার আমরা কি জানি? পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার পিএল, তাই না? পিএল, পি ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর। পি এর সূত্র কি? আই স্কয়ার আর অথবা ভি স্কয়ার ভাগ আর। এটাই তো আমরা জানি, তাই না? পি ইজ ইকুয়াল টু লোড, পি হচ্ছে পাওয়ার আর লোড পাওয়ার মানে এল, লোড রেজিস্ট্যান্সের পাওয়ার, তাহলে পিএল পি ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর। এখন আমরা দেখো পিএল ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর মানে আরএল, এখানকার লোড রেজিস্ট্যান্স আরএল। ওকে? জি স্যার। এখন আমরা আই, আই এর মান কিছুক্ষণ আগে পাইছি না, আই ইজ ইকুয়াল টু এটা, জি স্যার। এই মানটা আই এর জায়গাতে বসাই দিলাম, তাহলে ই ভাগ আর আই প্লাস আর এল, এটার উপরে স্কয়ার, এখানে ছিল আর এল আর এল। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো আমরা এখানটা ই এর উপর স্কয়ার খেলে ই স্কয়ার, আর এল উপরে আছে গুণ, আর নিচে আর আই প্লাস আর এল, আর আই প্লাস আর এল স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিলাম। জি স্যার। ওকে? আচ্ছা, দারুণ বুঝতে পারছো। তো আগের যেটা ছিল, একটু থামো। এখন আমাদের কি প্রমাণ করতে হবে? যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, তাই তো? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম হওয়ার শর্ত কি? যে আরআই আর ইকুয়াল টু আরএল। ইজ ইকুয়াল টু আরএল। আর এটা আমাদের প্রমাণ করে দেখাতে, তাহলে আমরা প্রমাণে যাব এখন। এখন ম্যাক্সিমাম পাওয়ার অফ আরএল, আরএল এর পাওয়ারটা ম্যাক্সিমাম হবে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার পিএল, পিএল দ্বারা পাওয়ার, আর এল মানে হচ্ছে লোডের, আর ম্যাক্স মানে ম্যাক্সিমাম পাওয়ার। ইয়েস স্যার। ক্লিয়ার? লোড রেজিস্ট্যান্স পাওয়ার আর ম্যাক্স, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার হওয়ার শর্ত হচ্ছে যে ডি ভাগ ডি আর এল, ঠিক আছে? পিএল এটার মান হবে 0। কি হবে? এটার মান 0 হবে। জি স্যার। খাতার একটু উল্টাই দিলে ভালো হতো। 1 মিনিট। আচ্ছা, আমি দেখতে থামো, সমস্যা নাই। আসছে? জি স্যার। আমরা আসছে স্যার, আসছে। ফর পি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হওয়ার জন্য ডি পিএল ভাগ ডি আর এল, এটার মান হতে হবে কি? 0। জি স্যার। নাও এখন আমরা দেখো ডি ভাগ ডি আর এল, ডি ভাগ ডি আর এল, পিএল, পিএল এর মান কিছুক্ষণ আগে পাইছি না? যে ই স্কয়ার আর এল ভাগ আর আই প্লাস আর এল এর উপর স্কয়ার, এটা পাইছি না? এই পিএল এর যে মানটা কিছুক্ষণ আগে আমরা পেয়েছিলাম সেই মান এখানে বসাই দিলাম, আর তাকে আমরা ডেরিভেটিভ পেলাম। তোমরা ম্যাথে ডেরিভেটিভ শিখছো, তোমাদের ডেরিভেটিভ ছিল ইন্টিগ্রাল, ডিফারেনশিয়াল, ডিফারেনশিয়াল আসলে তোমাদের। জি স্যার। আচ্ছা, আমরা যে ডিফারেনশিয়াল ডি ভাগ ডিআরএল, ডি ভাগ ডিআরএল আর পিএল এর মানটা এখানে বসাই দিলাম, আর এই পাশে 0 ছিল, 0 আমরা কি বসাই দিলাম। এখন আমাদের এটা বিক্রি করতে হবে। ঠিক আছে। এটা কি করতে হবে বলো? ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, আমরা এই যে এটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এটাকে ব্যালেন্স নিয়ে নিলাম, এর উপর স্কয়ার গেল, এখানে ডি ডি ডিআরএল ডিআরএল,
ব্র্যাকেটের ভিতরে এটা হচ্ছে আর এল এটা 1 ভাগ নিচে আছে না, এটাকে আমরা এভাবে লিখতে পারি আই প্লাস আর এল উপর মাইনাস 2, এখানে স্কয়ার ছিল জি মাইনাস স্যার, 2 লেখা আছে না? লেখা যায়। আচ্ছা, বাহ, যদি বুঝতে পারো খুব খুব ভালো। আচ্ছা, তাহলে আমরা এই স্কয়ার কনস্ট্যান্ট স্কয়ার এই পাশে যখন পাশে দিয়ে দেব, তখন 0 এর সাথে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। জি স্যার। স্কয়ার যখন এই পাশে আমরা পার করে দেব তখন 0 হয়ে গেল। এখন আমাদের এটা ডেরিভেটিভ করব, তাহলে ডেরিভেটিভ করার নিয়মটা তোমাদের শিখাই আমি। ওকে ক্লিয়ার? স্যার। জি স্যার, ক্লিয়ার। তাহলে ডেরিভেটিভ যখন করব তখন এখানে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস আছে? দুইটা জিনিস। তো আরএল টা আমরা সামনে রাখলাম, এখন এটাকে ডেরিভেটিভ করব, তাহলে ডি ভাগ ডি আরএল আর আই প্লাস আর এল এর উপর মাইনাস 2 প্লাস, এখন আমরা এটাকে সামনে রাখবো, এটাকে সামনে রেখে দিলাম, আর ডি ভাগ ডি আরএল আর এল কে করব, আর এল টাকে করব। গুণের ডেরিভেটিভ তোমরা তো জানো সবাই। জি স্যার। এই ডেরিভেটিভটাকে আমাকে বলা লাগবে? না স্যার। আচ্ছা, আরেকবার বলে দেখো, অনেকে আসতে বুঝতে পারছো না, যে আমরা প্রথমত তো দুইটা জিনিস আছে, তার মধ্যে একটাকে সামনে রাখবো, তাহলে আমরা আরএলটাকে প্রথমে সামনে রাখলাম, ডি ভাগ ডিআরএল এটাকে ডেরিভেটিভ করলাম, প্লাস এবার এটাকেই সামনে রাখলাম, তারপর ডি ভাগ ডিআরএল, এবার যেটা বাকি ছিল সেটা আরএল বাকি আরএল কে বাকি ইজিক্যালি এই পাশে কি ছিল আমার? শূন্য শূন্য। শূন্য। এখন হুম তারপর এখন আরএল এটাকে যখন ডেরিভেটিভ করে উপরে কি ছিল -2 না, তাহলে -2 সামনে বসে গেল। এখন তার থেকে কি এক বিয়োগ করতে হবে না, তাহলে -2 এর থেকে এক বিয়োগ করলে কি হয়? -1 ভার্সন। -3 হয়। ও -3 -2 স্যার, বিয়োগ স্যার। 1 তাহলে -3। আচ্ছা, দেখো দেখা যাচ্ছে না -3 হয়ে ক্লিয়ার। গেল, আরআই প্লাস আরএল এর উপরে -3। এবার বুঝতে পারছো জি স্যার। মেহেদি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, প্লাস প্লাস তারপরে আমরা প্লাস চিহ্ন প্লাস দিলাম, আরআই প্লাস আরএল এরপর -2, আগে উপরের লাইনে যেটা ছিল সেটাই থেকে গেল। আর ডি ভাগ ডিআরএল করলে কত হয়? 1 হয়। নিচে দেখো ডি ভাগ আরএল, উপরে ডি ভাগ ডি ইস টু আরএল, তাহলে উভয় করলে কত হয়? আমরা 1 পাই। এটা Yes, তো sir. Yes, sir. আচ্ছা, একের সাথে এটা গুণ করলে ওইটাই থাকে। এটা এভাবে লিখতে পারি যে 1 ভাগ আরআই প্লাস আরএল এর উপর স্কয়ার, এখানে মাইনাস ছিল, আমরা 1 ভাগ জি স্যার। স্কয়ার করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখানকার -2 এখানকার -2 চলে আসলো, এখানে আর চলে আসলো, এটাকে আমরা ওটা তো একই ভাবে। আর প্লাস একই জিনিস। এখন দেখো এটা এই পাশে নিয়ে গেলে কি মাইনাস ছিল, -2 কি যাবে না, এটা এই পাশে নিয়ে যাও। জি স্যার। এই যে আগে মাইনাস ছিল, এটা মাইনাস পাশে গেলে কি প্লাস প্লাস হবে, হ্যাঁ। আর হ্যাঁ, এটা এই পাশে থেকে গেল, তাহলে আমরা দুটো পার করে নিলাম। বুঝতে পারছো? স্যার। এই লাইন থেকে এই লাইন কি বোঝা গেছে? এটা ম্যাথমেটিক্যাল জি স্যার, টার্ম, বোঝা গেছে এগুলো তো স্যার। বোঝার কিছু না, এটা বলে আমাকে আরেকবার বলা লাগবে। এই স্যার। মাইনাসটা এই পাশে গেলে কি হবে, অথবা এটা এই পাশে গেলে কি হবে? মাইনাস হবে, মানে উভয় পক্ষে মাইনাস বাদ দুই পাশ থেকে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো তো এখানে কয়টা আছে? 3টা। এখানে কয়টা আছে? 2টা। তাহলে এখান থেকে দুইটা বাদ গেলে এখানে কি থাকে? 1 থাকে, এখানে খালি শুধু আরআই প্লাস আরএল থাকে। জি স্যার। আচ্ছা, এক মিনিট। তাহলে ওইখান থেকে আমরা যখন করব, আমাদের আগে যে লাইনটা ছিল তো, যে এখানে কয়টা ছিল? আরআই আরএল 3টা, এখানে ছিল 2টা, তাহলে এখানকার 2টা বাদ, এখানে থাকে শুধু একটা, মানে আরআই প্লাস আরএল থাকে। তাহলে আসছে, তাহলে 2 আরএল, আর নিচে থাকছে আরআই প্লাস আরএল, আর এই পাশে সব বাদ দিয়ে এক থাকে। জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এই 2 আরএল এটার স্যার, সাথে এটা বাকিগুলো বলতে, স্যার ক্লিয়ার, এগুলো স্যার বলা লাগবে না। জি স্যার। ক্যালকুলেশন। আচ্ছা, যদি কখনো রিপিট করার লাগে আমাকে একটু বলবেন, আগে আগের লাইনটা রিপিট করেন। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 2RL আর এটা মানে উপর নিচে বজ্রকরণ করে দিলাম, তাহলে এই পাশে থাকছে 2RL আর এই পাশে থাকছে RI প্লাস RL। এখন RL এখানে একটা, এখানে দুইটা, তাহলে এই দুইটার থেকে একটা বিয়োগ করে দিলে কয়টা থাকে? এখানে RL একটা, এখানে দুইটা, দুইটা থেকে একটা বাদ, তাহলে আমাদের RL থাকলো, আর এই পাশে কি থাকে? এই বুঝতে পারছো? জি স্যার। আমাদের প্রমাণ হয়েছে যে RL ইকুয়াল টু RI। জি স্যার, প্রমাণ হয়েছে। প্রথমে হ্যাঁ, প্রমাণ। তাহলে আমরা তো এটাই ছিলাম যে we should to prove that RI is equal to RL, then power is maximum through the RL। অর্থাৎ যখন RI আর RL টা একই সমান হবে, তখন পাওয়ারটা কি হবে? ম্যাক্সিমাম।
ম্যাক্সিমাম। তাহলে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা মিলে গেল এটা। এখন এরপর এক্সট্রা কিছু করতে হবে, এক্সট্রা কিছু কাজ আছে, যে কাজটা তোমার পরীক্ষা যদি লেখা লাগে তাহলে উল্লেখ থাকবে, না লেখা লাগলে যদি এখন যে পর্যন্ত পড়লাম আমাদের এইটুকুই লাগে। এখন এক্সট্রা কিছু কাজ করতে হবে আমাদের, বুঝতে পারছো? তো তুমি যে ম্যাক্সিমাম পাওয়ারটা পেলা, ম্যাক্সিমাম পাওয়ার কতখানি পাবে এটা তুমি জানতে হবে না? জি স্যার। হ্যালো, জি স্যার। তুমি যে ম্যাক্সিমাম পাওয়ারটা পাচ্ছ এই পাওয়ারটা কতখানি তোমাকে জানতে হবে। তো আমাদের কিন্তু পূর্বে পর্যন্ত শেষ হয়ে গেছে, আর পড়া লাগবে না। আমাদের কিছু এক্সট্রা কাজ দেখে। তো ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে পিএল ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার কার ভিতর দিয়ে, ওর ভিতর দিয়ে। তো আমাদের পিএল ম্যাক্স এর আগে কিছুক্ষণ আগে সূত্র শিখছিলাম বা কিছুক্ষণ আগে করছিলাম যে ই স্কয়ার আর এল আর প্লাস আর এল এর আগে বের করেছি, তাই না? জি যে স্যার। পিএল মান দেখো কিছুক্ষণ আগে আমরা যেটা বের করেছিলাম ম্যাক্স, যে এর পিএল এর এখানকার মানটা কি লিখছিলাম, ই স্কয়ার আর এল আর প্লাস আর এল এর উপর স্কয়ার। তো ওটা আমরা লিখে দিলাম যে পিএল ম্যাক্স ই স্কয়ার আর এল আর প্লাস আর এল। এখন ম্যাক্সিমাম পাওয়ার হবে আর এল আর আর এর মান একই সমান হতে হবে না, আর আই আর আর এল এর মান একই সমান না, তাহলে আর আই এর কাছে আমরা আর এল লিখে দিলাম। তাহলে আর এল এক একটা পার্টটা দুইটা, তাহলে 2 আর এল এর উপর স্কয়ার। এখন স্কয়ার যদি করেন দুই জনের কত হয় 4 আর এল এর উপর স্কয়ার, উপরে একটা আর এল নিচে আর এল এর উপর স্কয়ার, তাহলে কয়টা থাকে ই স্কয়ার, এখানে ই স্কয়ার, এখান থেকে একটা বাদ, তাহলে বাদ গেল, আর নিচে 4 4 আর আর এল একটা বাদ, তাহলে আর এল থাকে। জিনিসটা ক্লিয়ার? জি স্যার। এখন আমরা জানি যে আর এল যা আর আই তাই, তাহলে আমরা আর এল এর কাছে আর আই লিখতে পারি, আর আই মানে থেভেনিনস রেজিস্ট্যান্স। জি স্যার। তো এইখান থেকে এই পর্যন্ত এই জিনিসটা আমাদের লেখা লাগবে না, আমাদের শুধুমাত্র আগে যেটুকু বলেছিলাম সেটুকু জানলে হবে। তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে পড়াটা এখন পর্যন্ত পড়েছি আমরা, এই পর্যন্ত আমাদের বুঝতে কোনো সমস্যা আছে? মেহেদি বা স্যার আমি তো বলতেছি, আর বাকি যারা, বাকিদের তো স্যার জানি না। হ্যাঁ, এখন বাকিদের মাইক্রোফোনটা অন করো, তাদের সাথে একটু আলোচনা করি। জি স্যার। এবার আমি। বাকি যারা আছো তারা মাইক্রোফোনটা একটু অন করো। তুমি একটু মেসেজ, এখানে কি মেসেজে লেখা যায় না, তুমি একটু মেসেজ লিখে দাও, তোমরা জি মাইক্রোফোন স্যার, লেখা অন করে যায়। স্যারের সাথে জি কথা স্যার, বলো। মেসেজ দেওয়া যায়। পাওয়ার দাও আমি মেসেজ ইন্টারাপশনের দাও। জন্য আমার একটু দেরি হয়েছে স্যার। আচ্ছা, মানে আমার সমস্যা হচ্ছে আমার হ্যান্ডেলটা কেনা হয়নি, বুঝতে পারছো? আমি হ্যান্ডেলটা কিনবো, কিনলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে বেশি। জি স্যার। শামস আছো? আল শামস, জি স্যার, আসছে। এই আজকে পড়া কি তুমি কমপ্লেন করছো, কোন থেকে আছো? স্যার আমার একটু লেট হয়েছে ইয়ের জন্য, কারেন্টের জন্য। আচ্ছা, আজকের পড়া কি বুঝতে পারছো কিছু? আমি কেবল আসছি স্যার। আচ্ছা, আমি দেখলাম তুমি কিছুক্ষণ আগে ঢুকছো, আমি তার 5 মিনিট রাত রিপিট করো, বুঝতে পারছো? আমাদের স্যার। আজকে যে পড়াটা আছে, পড়াটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম পাওয়ারটা ম্যাক্সিমাম কম হবে যখন একটা সার্কিটের ক্ষেত্রে লোড রেজিস্ট্যান্স আর থেভেনিন রেজিস্ট্যান্স একই সমান হবে, তখন পাওয়ারটা হবে কি ম্যাক্সিমাম। কি বললাম? যখন লোড রেজিস্ট্যান্স লোড এবং থেভেনিন রেজিস্ট্যান্স একই সমান হবে। আমি একটা ফিগার আগে এখানে দেখো, এটা হচ্ছে আর আই, এটা হচ্ছে আর এল, আর এটা হচ্ছে ই, এটা হচ্ছে আমাদের আর্থিং করা আছে বা গ্রাউন্ড করা আছে। এখন এখানে লোড রেজিস্ট্যান্স কত আর এল, আর এখানকার থেভেনিন রেজিস্ট্যান্স আর আই। আর আই আর আর এল এর মানটা তখন একই সমান, অর্থাৎ দুইটা ইকুয়াল হবে, তখন আমরা পিএল এখানকার ভিতর দিয়ে যে পাওয়ারটা পাবো, এর ভিতর দিয়ে যে পাওয়ারটা হবে সর্বোচ্চ পাওয়ার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকবার রিপিট করি, 5 মিনিট জাস্ট রিপিট করতে। অনলাইন ক্লাসে এমনিতে ঝামেলা, ধরো রিপিট করতে গেলে আর বেশি ঝামেলা হয়। তো এই লেখা বোঝা যা? জি স্যার, বুঝে যায়। বলছে এ লোড উইল রিসিভ ম্যাক্সিমাম পাওয়ার, একটা লোড সর্বোচ্চ পাওয়ার পাবে when the load resistance is exactly equal to the Thevenin resistance। লোড রেজিস্ট্যান্স এবং থেভেনিন রেজিস্ট্যান্স যখন একই সমান হবে তখন পাওয়ারটা হবে সর্বোচ্চ। তাহলে আমরা ফিগারে চলে যাই, দেখো এই ফিগারের ক্ষেত্রে হিয়ার আগের যে ফিগার সেই একই ফিগার, কারেন্ট আই যাচ্ছে আর আই আর এল, এক নম্বর একটা ফিগার, আর এই হচ্ছে ভোল্টেজ। তো দা সার্কিট কারেন্ট আই ইজ ইকুয়াল টু ই ভাগ আর, তাহলে ই দিলাম, আর আর মানে কয়টা রেজিস্ট্যান্স আছে, দুইটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স দুটো কিসে আছে, সিরিজে আছে, সিরিজে আছে, সিরিজে থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে আমরা আই এর মান পাই, এখন পাওয়ার সমান পি সমান আই স্কয়ার, আর আমরা কি জানি পাওয়ার পি ইজ ইকুয়াল টু আই স্কয়ার, তাহলে আই স্কয়ার
আর মানে আরএল, আর মানে এখানকার আরএল, তাহলে হ্যাঁ আরএল থাকলো, আর আই এর মানটা পূর্বে যেটা পাইছিলাম সেটা বসিয়ে দিলাম। আই সমান কি ছিল, ই ভাগ আর আই প্লাস আরএল, ই ভাগ আর এটার উপরে স্কয়ার, আর উপরে স্কয়ার, এখানে স্কয়ার, এটা ভেঙে দাও, ই এর উপরে স্কয়ার আসছে আরএল, আর এখানে আর আই প্লাস আরএল, আর আই প্লাস আরএল এর উপরে স্কয়ার। স্কয়ার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখনো আসতেছে অনেকে, তাহলে চিন্তা করো কি করে হবে ক্লাস শেষের দিকে। এখন দেখো এখানে ম্যাক্সিমাম পাওয়ারের সূত্র হচ্ছে ডি বাই ডি আর এল পিএল, এর মানটা শূন্য হতে হবে। কি হতে হবে? ডি ভাগ পিএল ভাগ ডি আর এল, মানে ডেরিভেটিভ করতে হবে। কাকে ডেরিভেটিভ করতে হবে? পাওয়ার কে, কার সাপেক্ষে? আর এল এর সাপেক্ষে। এর মানটা যখন শূন্য হবে তখন পাওয়ারটা কি হবে? ম্যাক্সিমাম। এটা সূত্র। হ্যাঁ, স্যার। আর আমরা কিছুক্ষণ আগে আমাদের প্রমাণ করতে হবে কি পাওয়ারটা ম্যাক্সিমাম এখন যখন আর এল ইকুয়াল টু কি আর আই, এই মানটা কি হবে? হ্যাঁ, সমান হবে। ম্যাক্সিমাম তাহলে আমরা সমান এখান হবে। থেকে হ্যাঁ এখান থেকে আমরা প্রমাণ করব যে আর আই ইকুয়াল টু আর এল। তো পি এর মান কিছুক্ষণ আগে পাইছে না, পাওয়ারের মান কি পাইছিল? ই স্কয়ার আর এল ভাগ আর আই প্লাস R1 আর এল plus স্কয়ার। R2 হ্যাঁ RL স্কয়ার। জি, এখন ওটাকে ডেরিভেটিভ করব এস ডি ভাগ ডি আর এল, ডি ভাগ ডি আর এল, আর এখানে মানটা বসাই দিলাম। এখন এখানকার স্কয়ারটা কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, স্কয়ারটা বের করে নিলাম। ওকে, স্যার। ভিতরে কি থাকে? আর এল, আর এল, আর এটাকে আর আই প্লাস আর এল, এটা আমরা মাইনাস 2 হিসেবে লিখতে পারি। নিচে ছিল উপরে দিলাম -2 লেখা যায়। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই ই স্কয়ারটা কনস্ট্যান্ট, এই শূন্য ই স্কয়ারটা যখন এই পাশে পার করে দিবা তখন 0 হয়ে যাবে। কি হয়ে যাবে? 0 0 হয়ে যাবে। এটা আমরা হেঁটে দিলাম। এখন এটা ডেরিভেটিভ নিয়ম তোমরা জানো, তোমরা ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল করেছো, এটা কিন্তু খুব ইজি জিনিস। জি জি স্যার। স্যার, আগে করছিলাম। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা নেব। প্রথমত যে কোনো একটাকে এ চিল্লাচিল্লি করো না, তোমাদের কেউ চিল্লাচিল্লি করছো, 20 তোমরা দিনের নিচে যাচ্ছে বুঝতে পারলে স্যার। একটু বলো। ইয়া, হ্যাঁ, নিবেদিত জরিমানা হবে যখন পাস করবে, তো তারা যারা চিল্লাচিল্লি করছে আমাকে জানাবা, জরিমানা করবো। এখন একটা সমস্যা হচ্ছে আর মানে স্যার ওরা চিল্লাচ্ছে গ্রামের না, মানে নেটওয়ার্ক তো জানো। আশেপাশে স্যার আর কি শব্দ আসতেছে, বাচ্চা কাচ্চা মানে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে কোনো একটা বাইরে দিলাম, ডি ভাগ ডিআরএল, ডি ভাগ ডিআরএল, এটাকে ডেরিভেটিভ করলাম প্লাস, এখন আগে এটাকে ডেরিভেটিভ করছিলাম, ওটা বাইরে দিলাম, ডি ভাগ ডিআরএল, পূর্বে যেটা বাইরে ছিল ডেরিভেটিভ দিলাম। ওকে, ওকে, এই বুঝতে পারছো জি এই স্যার। লাইনটা? সব স্যার। কথা বলিস না। এটা তোমাদের এটা তোমাদের ম্যাথে কিন্তু খুব সুন্দর করেছে। এই ধরনের ডেরিভেটিভ, ভাগ থাকলে কি করতে, গুণ থাকলে কি করতে, এটা করতে যে আমরা সময় নষ্ট না করি, আমরা নিচের দিকে যাই। এখানে আরএল ছিল, এখানে কত ছিল? -2 না, এখানে -2 বসে গেল। আর -2 নিয়ম কি? এক কি করতে হবে? বিয়োগ করতে হবে। -2 থেকে 1 বিয়োগ করলে কত? কথা বলো। শামস বল। -2 থেকে -3। -2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? -3। এটা আমাদের হ্যাঁ হ্যাঁ, অনেকে -1 বলে, বুঝতে পারছো? এই কারণে বলা -2 -1, তাহলে -3 প্লাস এটা বসলো ডি আর কে ডি আর এর দ্বারা ভাগ করলে কত? 1 হয় না? এর করলে 1 1 হবে স্যার। হ্যাঁ, একই জিনিস। -2 এখানকার আরএল, আর এখানটা যেটা আরআই, আরএল প্লাস আগের লাইনে যেটা ছিল সেটা এই যে এখানকার -2 আমরা বসাই দিলাম। ঠিক স্যার আছে? সবাই মেসেজ দিয়েছে স্যার, একে- আপনার কথাগুলো অনেক আটকে আটকে আসতেছে, ভিডিও ঝাপসা আসতেছে, তারপর কথা ক্লিয়ার আসতেছে না, সবাই মেসেজ দিচ্ছে। ভিডিও তো ঝাপসা হওয়ার কথা না। জি স্যার, কি সবাই মেসেজ দিলে তাই আচ্ছা, বললাম। ভিডিও তো ঝাপসা হওয়ার কথা না। এখন দেখো তোমাদের হয়তো বাসাতে আসতে প্রবলেম হতে পারে, আমার কিন্তু 4G নেটওয়ার্ক চলছে, ভিডিও তো ভালো আসারই কথা। স্যার আমি ক্লিয়ার দেখতেছি। আচ্ছা, তোমাদের সবারই প্রবলেম হয়, তাহলে তো তোমরা কি ভালো মতো বুঝতে পারো? স্যার বোঝা যাচ্ছে, কিন্তু কথা খালি সমস্যা, আর কিছু সমস্যা নেই। এই একটু স্যার সমস্যা বলেন, হবে, বুঝতে বলেন স্যার, পারছো? আপনি বলেন। আচ্ছা, তারপরে লাইন আমরা যাই। এখানে -2 আমরা তো লিখলাম আগের মতো করে, -2 এখানে -2 আরএল, আর আরআই প্লাস আরএল -3 ছিল, এটাকে নিচে লিখে দিলাম আরআই প্লাস আরএল, এটাকে অনুরূপ ভাবে আমরা নিচে লিখে দিলাম। এখন এটা মাইনাস ছিল, এটা আমরা সমান সমান মানে সমান সমানে বেড়ে দিয়ে দিলাম, এটা এক পাশে দিলাম, এটা এক পাশে দিলাম, এটা হারাই পক্ষ থেকে, বুঝতে পারছো? যদি জি স্যার। মাইনাস এই পাশে সমান সমানে বেড়ে প্লাস। আচ্ছা, এখন এখানে 3টা, এখানে 2টা, তাহলে এই বাদে এখানে কয়টা থাকে? আরআই প্লাস আরএল থাকে শুধু, এরপরে কি থাকে? 1 থাকে,
এপাশে শুধু Okay. 1 থাকবে মানে বিয়োগ কাটাকাটি করলে এখানে উপরে থাকবে 12 নিচে থাকবে আরআই প্লাস আরএল আর এই পাশে থাকবে কত 1 আচ্ছা তাহলে দেখো আমাদের আসছে এই তোমরা দেখতে পাচ্ছ 2 আর আরআই প্লাস আরএল আর এই পাশে আসছে 1 আচ্ছা ঠিক আছে এখন 12 আর এটা গুণ করে দিলাম আরআই প্লাস আরএল এখানে আরএল আর এখানে 2 দুটো থেকে একটা বাদ দিলে কি থাকে আরএল একটা একটা থাকে একটা আরএল থাকে। আর আরআই এটাই তো আমাদের প্রমাণ করতে হবে RL is আমাদের equal to প্রমাণ RL. মিলে গেছে আরআই আরএল ইজ Sir. আমাদের প্রমাণ মিলছে তাহলে তারপরে আমরা লিখে দেব সো when the load resistance is equal to Thevenin's resistance then power will be maximum proof when the load resistance is equal to Thevenin's resistance then the power is maximum should বা proof ঠিক আছে যতখানি বললাম এতখানি কি ক্লিয়ার জি স্যার এটা কিন্তু মাস্ট 100% থাকবে এখন তোমাদের কাজ হচ্ছে যারা যারা বুঝতে পারো নাই ঠিক আছে যারা যারা বুঝতে পারছো তারা যে কেউ যদি না বুঝতে পারে তো আমাকে হয়তো স্ক্রিনশট দিবো ওইটাতে স্যার যে স্ক্রিনশটে লাইন লিখে দাও স্যার এই লাইনটা একটু ডেরিভেটিভ ব্যাখ্যা করেন আর আমি তোমাদের ডকুমেন্টে দিয়ে দিচ্ছি এখন বুঝতে পারছো এটা তোমাদের কাছেও আছে যদিও তারপর আমি তোমাদের ছবি তুলে দিয়ে দিচ্ছি এখন অনলাইন ক্লাসে একটু প্রবলেম হবে তো এই প্রবলেমটা আশা করি ঈদের পরে আর হবে না ঈদের পরে আমাদের খুলে দিবে আমাদের ধরো যখন খুলে দেবে তখন আমরা খুব সুন্দর ভাবে দেখবো এখন একটু ঝামেলা হলে আমরা থেকে একটু জানি থাকলে ঈদের পরে যখন ক্লাস হবে তখন তোমাদের খুব সুবিধা হবে আর গ্রামের দিকে নেটওয়ার্ক তো বলতোই তত 4G কিনি আর তত 5G কিনি একটু সমস্যা থাকে গ্রামের দিকে নেটওয়ার্ক খুব অ্যাভেলেবল থাকে না জি স্যার আর অনেকে আমাদের হয়তো 4G কিনলাম কিন্তু সিম আবার 4G সাপোর্ট করে না, এরকম থাকে অনেক সময় জি স্যার তো যাই হোক, আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদের এখন একটা কাজটা হচ্ছে এই থিওরিটা সুন্দরভাবে লিখে আমার মেসেঞ্জারে তো তোমরা দিবা মানে যেভাবে পড়ছো সেভাবে দিবা আর তোমাদের রোল নাম্বার আর নামটা আমাকে মেসেঞ্জারে আমার যে ইয়াতে আছে সেটাতে দিয়ে দিবা আপনাকে মেসেজ করে দিই ওকে স্যার হ্যাঁ আর যারা সবাই আসছো সবার রোল নাম্বার দিয়ে দাও তোমাদের অ্যাটেন্ডেন্স যারা আসছো তারা সবাই দিয়ে দিও ঠিক আছে জি স্যার অ্যাটেন্ডেন্স প্রিফার করে যদিও আমি অ্যাটেন্ডেন্স নিয়ে খুব একটা ঝামেলা করি না তারপরেও যারা অ্যাটেন্ডেন্স ভালো করবে তাদের মার্ক অবশ্যই ভালো দিতে হবে যারা রেগুলার করে এখন তোমাদের উদ্দেশ্যে আর একটা কথা বলে দেখো যে আমাদের এই জুমে 40 মিনিটের বেশি ক্লাস নেওয়া যায় না 40 মিনিটের কাছাকাছি চলে যাচ্ছে তো আমাদের যদি আমি চাইলেও আমার ক্লাস নিতে পারবো না এখন সমস্যা হচ্ছে আমি তোমাদের কিছু কাজ দেবো কাজগুলো আমি স্ক্রিনশটে তোমাদের দিয়ে দিচ্ছি বুঝতে পারছো তোমাদের গুলোও দিচ্ছি আর যদি কথা অস্পষ্ট আসে তোমরা তো বুঝতে পারছো একটু কনসিডার করতে হবে এটা অনলাইন ক্লাস আর বাস্তব ক্লাসটা এক না আর আমাদের অনলাইন ক্লাসটা ভালো হতো যদি আমাদের হাই ডেফিনিশন ক্যামেরা থাকতো এখন লোক থাকতো সামনে থেকে স্কোপ মাইক্রোফোন থাকতো তাহলে ভালো হতো আমাদের তো ওভারঅল সিস্টেম আমরা বাসা থেকে করতেও পারবো না বুঝতে পারছো বা আমাদের জি, স্যার। ইনভেস্ট করা সম্ভব না তো ঠিক আছে ভালো থাকো সবাই ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম